সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এম-জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। প্রত্যেকে আমি আসলে হৃদয়ে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে তোমরা শিখছ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা খুব সুন্দরভাবে সমস্ত কিছু শিখতে থাকো। বিশেষ করে ইংরেজি, যে আমরা যে একটা কঠিন চিন্তা করি, অ্যাকচুয়ালি ইংরেজি আদৌ কঠিন নয়। তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমরা ভয়কে জয় করতে পারবে এবং জীবনে কৃতকার্য হতে পারবে। তো আমরা ভার্বের লিস্ট করছি। ভার্বের লিস্ট আগেও বলছি, আবারও বলি, অত্যন্ত জরুরি এবং ইংরেজি ভাষার প্রাণ। এই জন্য আমাদের ভার্ব শেখা জরুরি। আমরা এর আগে 3টা ভিডিওতে 60টা ভার্বের কনজুগেশন, যে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল আমরা দিয়েছি। আজকে আমরা এই সময়ে আরো 20টা ভার্ব আমরা শিখব। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে শব্দটা আছে এনজয়। এনজয় শব্দের সাথে আমরা পরিচিত, ENJOY, এনজয়, উপভোগ করা। এনজয়, এনজয়েড, এনজয়েড। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটোই এক। সেটা হবে চোখ বন্ধ করে ইডি যোগ করে দেবা, এটা উইক ভার্ব। ইডি যোগ করে দিলে তোমার এনজয়েড, এনজয়েড। তারপরে হচ্ছে টিচ। টিচ অর্থ শিক্ষা দেওয়া। টট, টট, টিচ, টট, টট। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আন্ডারস্টুড, আন্ডারস্টুড। স্পিক অর্থ কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। টেল মানেও বলা। টেল মানেও বলা। কথাটাকে ব্র্যাকেটে রাখি, বলা। টেল, টোল্ড, টোল্ড। টেল, TELL, টেল। টোল্ড, TOLD, টোল্ড। তারপরে যে শব্দটা আছে 66 নম্বরে, স্পেল। উচ্চারণ হবে স্পেল। স্পেল শব্দের অর্থ হচ্ছে বানান করা। আমরা বানান করি না, TOLD, টোল্ড, স্পেলড, SPELT, স্পেলড। তা সেই স্পেল অর্থ বানান করা। পাস্ট টেন্সে হবে স্পেলড, আর পাস্ট পার্টিসিপলে হবে স্পেলড, দুটোই এক। রিকগনাইজ। রিকগনাইজ অর্থ স্বীকৃতি দেওয়া। রিকগনাইজড, রিকগনাইজড। দুটোর সঙ্গে চোখ বন্ধ করে ডি যোগ করে দিলে হয়ে যাবে রিকগনাইজড। স্বীকৃতি দেওয়া, রিকগনাইজ। তারপরে আছে রিমেম্বার, স্মরণে রাখা, মনে রাখা। রিমেম্বার, REMEMBER, রিমেম্বার। ইডি যোগ করে দিলে হয়ে যাবে রিমেম্বার্ড, রিমেম্বার্ড। পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। পিউরিফাই, খাঁটি করা। PURIFY, পিউরিফাই। পিউরিফাই, খাঁটি করা। এর সঙ্গে ওই ইডি যোগ করে দিলে হবে, এখানে একটা কথা আছে, ওয়াইটা আই হয়ে যাবে এবং ইডি যোগ হবে। PURIFID, পিউরিফাইড। পাস্ট টেন্সে হচ্ছে পিউরিফাইড এবং পাস্ট পার্টিসিপলে হচ্ছে পিউরিফাইড। শেষের দুইটা একই। প্রিপেয়ার। প্রিপেয়ার মানে তৈরি করা, প্রস্তুত করা। প্রিপেয়ার, প্রিপেয়ারে ইডি যোগ করে দিতে হবে, মানে শুধু ডি যোগ করলেই হয়। প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। সিলেক্ট অর্থ নির্বাচিত করা। SELECT, সিলেক্ট, নির্বাচিত করা। সিলেক্টেড, সিলেক্টেড। শার্ট, শার্ট অর্থ বন্ধ করা।
শাট অর্থ বন্ধ করা, শাটের তিনটাই এক, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, শাট দ্য ডোর। শাট অর্থ বন্ধ করা, SHUT, শাট, শাটের তিনটাই এক। কিছু কিছু শব্দ আছে, সরি, কিছু কিছু শব্দ আছে যার তিনটাই এক আছে, এরকম একটা ভিডিও আমার আছে, তোমরা দেখে নিও। শার্ট, শার্ট, শার্ট। তারপরে আছে ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট শব্দটাও পরিচিত। ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটেড, ওয়েটেড, অপেক্ষা করা, ওয়েট। তারপরের শব্দ হচ্ছে সেন্ড, সেন্ড হচ্ছে পাঠানো, তার পাস্ট টেন্সে হচ্ছে সেন্ট, টি দিতে হবে, ডির বদলে টি হবে, আর সবশেষেরটাও SENT, সেন্ট। পাস্ট পার্টিসিপলেও সেন্ট, ডির বদলে টি দিতে হবে। থিঙ্ক, পরের শব্দ হচ্ছে থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক অর্থ চিন্তা করা, থিঙ্ক, থট, থট, থিঙ্ক, থট, 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 থিঙ্ক, থট, থট, THOUGHT, থট, THOUGHT, থট, থিঙ্ক, থট, থট। ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াকড, ওয়াকড, ইডি যোগ করে দিলে হয়ে যাবে হোপ, হোপ কথার অর্থ হচ্ছে আশা করা, হোপ, হোপ। রান, রানের ভিতর আবার একটু ক্যাটাগরি আলাদা, রান, রেন, রান। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল এক, মাঝখানে রেন, রান, রেন, রান। দৌড়ানো, বহুল পরিচিত শব্দ, রান মানে দৌড়ানো, রান, তার পাস্ট টেন্স হবে রেন, পাস্ট পার্টিসিপল হবে রান। তারপরে হচ্ছে সুইম, সোয়াম, সোয়াম, সুইম, সোয়াম, সোয়াম, সাঁতার কাটা। ডিল, ডিল হচ্ছে ব্যবসা করা, ডেল্ট, ডেল্ট। ডিলের আর একটা শব্দ আছে ব্যবহার করা, ডিল অর্থ ব্যবসা করা, ডেল্ট, ডেল্ট, DEL, ডিল, ডিল মানে ব্যবসা করা, ডেল্ট। দে ডিল ইন রাইস, তারা চালের ব্যবসা করে, দে ডিল ইন রাইস। তাহলে আমরা আরো 20টা শব্দ শিখলাম, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখছো, আগের যে 60টা আছে আমার বিশ্বাস তোমরা সেগুলো পড়ছো, সেগুলো মুখস্থ করে ফেলো খুব তাড়াতাড়ি। আমি আর একটা ভিডিও দেওয়ার আগে আগের ভিডিওটা তোমরা মুখস্থ করে ফেলো, যাতে তোমাদের চাপ কম পড়ে এবং শেখার পরিমাণ বেড়ে যায়। তোমরা সুন্দরভাবে পড়তে থাকো, এবং ভার্ব, ভার্ব হচ্ছে ইংরেজির প্রাণ, তোমরা ভালো করে মুখস্থ করো। যদি কেউ 100টা ভার্ব জানে, তা সে 1000 সেন্টেন্স তৈরি করতে পারে। তাহলে ভার্বের গুরুত্ব আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। তা কেউ যদি 100 ভার্ব জানে, তা সে বিভিন্নভাবে 1000 সেন্টেন্স তৈরি করতে পারে। আর 1000 সেন্টেন্স তৈরি করতে পারলে তো তোমার দক্ষতা যে কতটা বেড়ে যাবে, সেটা এটা মুখস্থ করার পরই তুমি বুঝতে পারবে। এই জন্য আমি প্রত্যেককে অনুপ্রাণিত করি, উৎসাহিত করি, ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা ভার্ব ভালোভাবে মুখস্থ করো, তাহলে ইংরেজিতে কেউ তোমাদেরকে ঠকাতে পারবে না। এই ছোট ক্লাসটা এইটুকু ছিল আজকের মতো এখানেই শেষ। যাওয়ার আগে বিনীত অনুরোধ, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ো, লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে তোমাদের মন্তব্য জানাও। তবে প্রত্যেকে ভালো থাকো এই কামনা করে এখনকার মতো শেষ করছি। খুদা হাফেজ।